এখানে আমার চালানের টাকা ছিল, এই টাকা কই? চাচা ডয়ের লক করা ছিল না? লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি? টাকা কি ও নিছে? ও নিছে না তো কে নিছে? তুমি তো ওর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিলা। চাচা আমি টাকা নিইনি। চোর কখনো দেখছো চুরি করে স্বীকার করে? ওই ভদ্রলোকের মতো কইতাছি, টাকাগুলো ফেরত দে। আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা? দুপুরের খাবার প্রতি প্লেট 50 টাকা, 50 টাকা, 50 টাকা। গরম গরম খাবার খাইয়া যান। চলো হ্যাঁ বয়ে খাইলো, এটা খাবারের দোকান। কত করে কইলা? চাচা প্রতি প্লেট 50 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আমাকে দুইটা দাও। এখানে খাওয়া লাগবে না, চলো আমরা বাড়িতে গিয়ে খাবো। সকালে নাস্তা না করে বাড়াইছি, পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে, এখানে খাবো। আপনি একবার আমার খাবারটা খাইয়া দেখেন, বারবার আইবেন। আর দর পানি কই দাও। এই যে চাচা পানি। হ্যাঁ আই তুই চিনোস না আমার আমি কে? তুই কত বড় সাহস তুই আমার বাপের খাইতে ডাকছস? আমি কি ডাকছি? তোর বাপে তো নিজেই আইছে। তাহলে তুই খাইতে কবি কেন? তুই আমার লগে প্রেম করে আমারে শেখা দিছিস, তোর প্রতিশোধ নেওয়া লাগবো না? আব্বা তোমার কি এনে খাওয়ানি লাগবো? হাওয়া খাওয়ান লাগবো। আমি খাবো না, তুমি একলাই খাও। একটা বড় আমার দাও। আপনার পুরো খাবার কে রান্না করছে? চাচা আমি রান্না করছি। বাহ, খুব স্বাদ হয়েছে। তুই এত সুন্দর রান্না করে তুমি ফুটপাতে বেচতেছো কেন? আশপাশ দিয়ে একটা দোকান গলিতে পারতাম। চাচা এটা তো আমার ব্যবসা না, মাসিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি। এখানে কত পাও? 5000 টাকা করে দেয়। তোমার একটা কথা কই, আমারও খাবারের হোটেল আছে, তো এখানে তুমি চাকরি লও, তোমার আমি 10,000 টাকা দেবো। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? তুই চুপ থাক। না চাচা 5-10 হাজার টাকার লেগে আর এই চাকরি বদল করবো না। 5-10 হাজার টাকায় কি হয়? বিয়েটাও তো হইব না। এ ধরেন আপনার কথাই কই, আপনি কি কোনো 10,000 টাকা বেতনে পুরো লোকে আপনার মেয়ের বিয়ে দিবেন? প্রশ্নই আসে না। দেখছেন আপনি নিজেই দিবেন। বেশি বেতন না পাইলে চাকরিটা আর বদল করবো না। তোমার আমি 12,000 টাকা দেবো, আর প্রতি বছরে 2,000 টাকার বেতন বাড়াই দেবো। আর না করো না বাজান। ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আই তুই এনে কেন আইছিস? হ্যাঁ ও মা, আমার চাকরি হয়েছে, আজকে আমার জয়েনিং ডেট, আর আমি আমো না। এমন একটা ভান্দটা মনে হয় ডাক্তার ইঞ্জিনিয়ারের চাকরি হয়েছে। আই যা তো দিকে যা, আমার এনে তোর কোনো কাজ নেই, যা। তুই কি মনে করছিস তুই আমার যাইতে কবি আর আমি চলে যাবো? তুই চাষটা কি? এই যে তোকে হোটেলটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজের করে নিতে চাই, তোরই বিয়ে করতে চাই। তুই আমার সেবা যত্ন করবি, আমার পা টিপা দিবি। আমগো হোটেল নিজের নামে করবি না? দেখাইতেছি তোর দ্বারা। আব্বা এই ছেলে, তোমার তো আমি ভালো মনে করছি। চাচা আমি কি এমন খারাপ কথা কইলাম কল? তুমি নাকি আমার হোটেল নিজের করে নিবা কইছো? হ চাচা কইছি। এখন নিজের করে কাম না করলে কাম কি ভালো হইব? আর নিজের ব্যবসা মনে করে কাম করলেই তো কাজটা ভালো হইব, তাই না চাচা? না না, বলে তো ঠিকই কইছে। তোর মাই আপনার হোটেলে ভালো চায় না, ওরা একটা পুরা দেখে বিয়ে দেওয়া যায়। আব্বা কিন্তু বেশি বেশি কইতাছে। ও তো ঠিকই কইতেছে, তো বিয়ে দেওয়া দরকার কইছি। না আমি বিয়ে করব না। চাচা রান্নার সময় তো হয়ে গেছে, টাকা দেন, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। না আব্বা, ওরে কোনো টাকা পয়সা দিব না। তুমি ওরা চিরুন না জানো না, পরে টাকা মাইটা উল্টা পাল্টা বাজার করো। ঠিক আছে তাহলে আপনি যান। হ্যাঁ আমি যাইতেছি। কি ফারুক ভাই, সারা জীবন কি থালা বাসন মাজবেন আর বাজারে ব্যাগই টানবেন? প্রমোশন চান না? আপনি তো আমারে এই প্রমোশন দিচ্ছেন না। ওই হাসান বাবুর স্ত্রী আমগো হোটেল থেকে যে কোনো ভাবে তাড়াইতে পারলে আপনার রাস্তা একদম ক্লিয়ার। না না আপা, হ্যাঁ তো আপনি তাড়াইতে পারবেন না, আপনার আব্বাই তারা খুব পছন্দ করে। আর এখানেই তো সমস্যা, আমরা একটা প্ল্যান করি, ও রান্না বান্না আমরা সব তেল মশলা মিশিয়ে বেশি করে দিয়া ও রান্না বান্না সব নষ্ট করে দিব। তখন ওর নষ্ট রান্না বান্না খায় পাবলিক গালি মারবো, এমনিই তাড়াই দিব। এটা আপনি খুব ভালো করেছেন, আমি তখন 1 নম্বর বাবুসি হয়ে যাইঙ্গা। চলেন সব পয়সা টসা বাজার করতে হইব। তাই পয়সা মাছ আছে? একদিন টাটকা মাছ আছে, নদীর মাছ লয়ে যান। না পয়সা আছে কিনা হেটা কোন? আছে দিতাছি। আই ভাই পয়সা শাকসবজি আছে? আছে তো, দেন যা আছে তা দিয়া দেন। এই যে মিস্টার আলী, ইয়াং বাবারসি, আপনি জলদি কুকিং করেন, কাস্টমার আসবে এবং ইটিং। কি ব্যাপার ফারুক ভাই, ভালোই তো ইংরেজি শিখছেন? হ্যাঁ হাসির মধ্যে কেমন জানি রহস্য পাইতেছি। পচা বাজার করে আনছেন কেন? তাহলে কি রোজ এমন পচা বাজার করা হয়? হ তাই তো করি, সকাল থেকে আইছি হোটেলে কোনো কাস্টমার নাই কেন? সেটা আমার ভাঙা হোটেলই ভালো ছিল, ভরপুর কাস্টমার। তোর তো লহনই যা উচিত, এখানে তোর পৌঁছাইবো না। তোর যেই বাজার এনেছিস সেই বাজার দিয়ে রান্না করলে করবি, নাহলে যা। কিরে এই কি হয়েছে তোর? হ্যাঁ এই যে আছে দেন, আপনার সে যদি ওসব মাছ মাংস বাজার করে নিয়ে আইছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করছিস রে? এই তোরা কইলি ও টাকা মারে দিব তাই তোরা বাজার করবি? এই পচা তো চলে এসছিস কেন? আপনার মায়ের তো টাকা মারার জম। একদম উল্টা পাল্টা কথা কবি না। তুই চুপ কর। আনছিস মরা পচা মাছ,
এক কাম করতে বাবা, এই বাজারগুলো লয়ে ওকে সাথে লয়ে যা, যে সব বদলে বদলে লিয়ে। তোমরা যখন চলো আমার লগে বাজারে। এই যে ভাই, এগুলো আপনি কি মাছ দিছেন? এগুলা কেউ খাইতে পারবো? আমি তো দিতে চাই নাই, এই মাইয়াটা আর এই হাবলুল চাপইলো যে কুত্তারে খাইবো এই লেগে দিছি, আমি টাকাও নিই নাই। কুত্তারে খাওয়ানোর লেগে লয়ে গেছে? এত বড় বেইমানি চাচার হোটেলের লগে? খবর আছে দাঁড়াও। আপনি এইসব পচা শাকসবজি দিছেন কেন? ভাই আমাকে তো বললো যে গরু ছাগল বেলে খাবে, কত শাকসবজি দেওয়ার। ফারুক ভাই, মিশন অন তো ফেল করলাম। শুনুন শুনুন, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? করেন, আপনি গিয়া ওর খাওয়ানে এখন অনেকগুলো করে লবণ মিশিয়ে দিয়ে আসেন। আমার জন্য 1 মিনিটের ব্যাপার, ওয়েট। This is mission is successful overall. Okay, I am also that here. কি ব্যাপার, reaction দিলেন কেন? এই হোটেলে কে আছো? এদিকে আসো তো। স্যার আসছি। এই রান্না কে করেছে? কেন স্যার? যে রান্না করেছে তাকে ডাকো। জলদি হোটেলে চলো, কাহিনী হয়ে গেছে। কি হয়েছে? তোমার পছন্দের বাবুর্চি রান্না খাই 1 লোক খেপা পুরো আগুন। এই খাবার কি তুমি রান্না করেছো? জি স্যার। অসাধারণ। এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাইনি, খুবই ভালো লেগেছে। এখানে তোমার বিল আর বাকিটা তুমি বকশিস থেকে। থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে আমার কাজ। 5 স্টার রেস্টুরেন্টের আমি ম্যানেজার। কোনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে ফোন দিতে। মাথা থেকে ভূতটা এখনো যায় নাই না? 200 টাকা খাইয়া 10 গুণ দিল বকশিস। চাচা, স্যারের বিলটা রাখেন। 200 টাকা তো বিল, তুমি বকশিসের টাকা রেখে দাও, এটা তোমার টাকা। না না চাচা, এত টাকা দিয়ে আমি কি করি? আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, আমি একটু দেখি খাবারগুলো পৌঁছাইলো কিনা। টাকা দিয়ে আব্বারে খুব পড়ানো হইতাছে না? এই টাকা আমি সুদে আসলে তুইলা নিব। মানে তোর কইছিলাম না এই হোটেলটা আমি নিজের করে নিব। তুই না আস্তে একটা শয়তান। ভালোই হয়েছে, তোর লাগে আমার প্রেমটা ভেঙে গেছে। ভাঙা প্রেমও কিন্তু জোড়া লাগানো যায়। তোর লাগে প্রেম জোড়া লাগানোর চেয়ে আমি কচু গাছের লাগে গলায় ফাঁসি দিই। হাসান, জি চাচা। আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি, তুমি একটু দেখে শুনে হোটেলটা চালাইও। ঠিক আছে চাচা, আপনি একদমই চিন্তা করেন না। ইয়া, এই কি একটু দাঁড়া। কি হচ্ছে, টাকাটা কি করতেছিস কেন? তোরা তো কে রিংছে কত, আমার একটা জিনিস মাথায় আসে না। তোকে মরা হোটেলের প্রাণ ফিরিয়ে দিলাম আমি, তারপরে তোরা তো কে রিংছে। আর হল, তোর একটা কথা কই, আমার পিছে ঘুরে তোর কোনো লাভ নেই। আমার একটা বয়ফ্রেন্ড আছে। সত্যি বলতেছস? হয় সত্যি, মাসে 30,000 টাকা বেতন পায়। তোর মতো 2 টাকার বাবুর্চি না। এই 2 দিন তো আব্বাই হোটেলে থাকবো না, এই 2 দিনের মধ্যে মেরে লই আমি। ঠিক আছে, নিয়ে আসিস, আমিও দেখুন। তবে তোরে আমি একটা কথা কই, দিন শেষে আমারই তোর বিয়া করা লাগবে। তুই জায়গা জায়গা স্বপ্নই দেখ। তো আজকে দেখা করতে এলা, বাজার নাই নাকি? ঠিকই ধরছো। শুনলাম তুমি হোটেলে নাকি নতুন বাবু চেয়েছে, খুব সুন্দর রান্ধে। হ্যাঁ, তাহলে একদিন আমনে খাইতে। তুমি আসছো খাওয়ার দাম দেয়, আর আমি পারি না ওরে তারাই দিতে। কেন, কি হয়েছে? ওরে তারাই বাকির লিগা? হ্যাঁ, অনেক কাহিনী। কালকে তুমি আমাকে হোটেলে যাইবা, তারপরে খাবার খাইবা, আর খাবার যদি ভালো হয় তাও উল্টাপাল্টা কথা কই ওর ইচ্ছা মতো ঝাড়বা আর গালাগালি করবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, কালকেই যাইতেছি আমি। আচ্ছা ঠিক তা দাঁড়াও না, 500 টাকা দাও না, বাইকের তেল উঠামু, বেতন পেলে দিয়ে দিমু, প্রমিস। ও 1000 দিলাম। আই, তোমার কি করতে আনছে? তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি ওরে ডাক দিয়ে ঝাড়ি দাও এক্ষুনি। আই বাবুর্চি, জি স্যার বলে। এটা কোন খাবার এলো? এত যখন তোমার কেউ রান্ধে? এত বাজে খাবারই আঙুল সাইডে সাইডে খাইতেছেন, ভালো খাবার হলে তো প্লেট শুদ্ধ খেয়ে লাইতেন। এর বাচ্চা, এত কত কাজ কি লেগা? কই ভাই, রান্না তো অস্থির হয়েছে। আমরা তো খাবার এই হোটেলে প্রতিদিনই খাই। তুই জানো সাইকে, ওই হইতাছে এই হোটেলের ভবিষ্যৎ মালিক। তুমি যাও তো, ক্যাশে গিয়ে বসো। তোর খুব ইচ্ছা না আমার এই বউ বানানোর, এই হোটেল নিজের নামে কইরা নেওয়া, বিয়ার পর আমার দিয়ে পাও টেপানোর? তোর বাপে জানে এই হনুমানের কথা? তো জানলেও কিছুই কইব না, কারণ আমি মাসে 30,000 টাকা বেতনের চাকরি করে। তোর মধ্যে এরকম 5-10 হাজার টাকা পায় না। কেয়া? ফারুক, হাসান, এখানে আমার চালানের টাকা ছিল, এই টাকা কই? চাচা ডয়েল লক করা ছিল না? লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি? টাকা কি ও নিছে? ও নিছে না তো কে নিছে? তুমি তোর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিলা। চাচা আমি টাকা নিইনি। চোর কখনো দেখছো চুরি করে শিকার করে? ওই ভদ্রলোকের মতো কইতাছি, টাকাগুলো ফেরত দেই। আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা? ওটা আমার চালানের টাকা ছিল। স্যার কইলাম তো আমি টাকাটা নিইনি। কত টাকা ছিল? 50,000। আমি সব টাকা পরিশোধ করে দিব।
চাচা আমি চলে যেতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হাসান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়ান্নান, তুমি কেমন আছো? স্যার আমার একটা কামের খুব দরকার ছিল। ওকে, কোনো সমস্যা নেই, আমার 5 স্টার যে রেস্টুরেন্ট আছে সেখানে তুমি জয়েন করো। আপা হোটেল তো এক সপ্তাহ বন্ধ, হোটেল খুলবেন না? হোটেল খুলুন কি দিয়া? বাজার করার টাকা কই? টাকা তো আপনার কাছে আছে। মানে কেন ওই দিনে আপনারা তো টাকাটা নিলেন? আপনি কি কইতাছেন এগুলো পাগলের মতো? আপনি আর আপনার বয়ফ্রেন্ড ওই যে ওই দিনে আপনার বয়ফ্রেন্ড আপনি ক্যাশে বসেছিলেন না, আমি তো ভাবছি আপনারা প্ল্যান করতেছেন হাসানের টানার লাগে। আর বয়ফ্রেন্ড তো ক্যাশ থেকে টাকা নিয়েছিল, লাগে তো আমি কিছু কই নাই। কি হলো হঠাৎ করে আমরা ডাকলে কি লিগা? আমগো হোটেলের ক্যাশ বক্সে টাকা কই? আমি তো জানি না কিছু, সত্যি করে কত টাকা কই? খেয়াল হয়েছি। কি করবি? কি হলো? তোরে কইছি আমার টাকা ফেরত দে তাড়াতাড়ি। টাকা মানে মাইরা ফেলাইলেও বাইরে হইব না, জুয়া খেলে সব বাইরে ফেলাইছি। আব্বা হুনো, হাসান নামগো ক্যাশে টাকাগুলো নেয় নাই। তুমি কোনো টেনশন করো না, ওরে আমি আবার ফিরে আনি। পারবো না রে মা, হাসানরা ফিরে আনতে পারবে না। এ হাসান আর এ হাসান নাই, ও এখন একটা 5 স্টার হোটেলের বড় শেফ, আর মাসিক বেতনই 50,000 টাকা। হ্যাঁ, হাসান ঠিক আছে। হ্যাঁ আপনি ওখানে বসেন, আমি স্যারকে ডাকছি। বসুন ম্যাম বসুন। না না ঠিক আছে। এটা চাইনিজ রেস্টুরেন্ট হলেও এখন এটা বাংলা খাবারের জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে, আমার রান্নার জন্য। এখানকার মেন শেফ হচ্ছে আমি। ভালো। বলেন ম্যাডাম আপনি কি খাবেন? না না আমি কিছু খাবো না। আপনাদের তো কিছু টাকা ছিল আমার কাছে, আপনি একটু বসেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, আসল চোর ধরা পড়েছে। দেখো, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বলো। তুমি তো চেয়েছিলে না আমাদের হোটেলটা যেন তোমার নামে হয়ে যাক, আমি সেটা তোমার নামে করে দিব। তুমি প্লিজ ফিরে চলো। আমি তো এই একটা প্ল্যানে তোমাদের হোটেলে যাই, আমার পরের প্ল্যান ছিল তোমাকে বিয়ে করা। ঠিক আছে, সেটা না হয় করবে, আর বিয়ের পর আমি তোমার পাও টিপে দিব।